কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মার্কুইস স্ট্রিট আর আশেপাশের অলিগুলি, যেখানে তাকালেই দেখা যেত চেনা সেই বাংলাদেশের প্রতিচ্ছবি, সেই এলাকাটা দীর্ঘ ২ বছর ধরে যেন এক গভীর অমানিসায় ডুবেছিল। ঝকঝকে সাইনবোর্ডের নিচ দিয়ে হেঁটে যাওয়া মানুষের ভিড়ে ভাটা পড়েছিল অনেক আগেই। নিউ মার্কেটের সরু গলিগুলোতে ক্রেতাদের সেই পরিচিত কলকাকুলি, দরদাম করার সেই চিরচেনা সুর যেন কোথায় হারিয়ে গিয়েছিল। রাজনৈতিক অস্থিরতার মেঘ কেটে যখন ট্যুরিস্ট ভিসা চালুর বার্তা ভেসে এলো, তখন দীর্ঘ স্থবিরতার চাদর সরিয়ে নড়ে চড়ে বসেছেন এই এলাকার ব্যবসায়ীরা। তাদের চোখে মুখে এখন কেবল বেঁচে থাকার সংকল্প নয়, বরং এক নতুন শুরুর অদম্য প্রাণশক্তি। দীর্ঘ ২ বছরে ব্যবসার খাতা ছিল শূন্যের কোঠায়। যে হোটেলগুলোতে একসময় তিল ধারণের জায়গা হতো না, সেখানে মাকড়সার জাল আর ধুলোবালি ছিল নিত্যসঙ্গী। হাজার কোটি রুপির লোকসান গুনতে গুনতে অনেকেরই মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। কিন্তু এই চরম সংকটের দিনেও তারা কোনোদিন আশা ছাড়েননি। যখনই খবর মিলল যে বাংলাদেশের পর্যটকদের জন্য আবার খুলছে ভারতের দুয়ার, তখন এক মুহূর্তের জন্য তারা লোভের বশবর্তী হননি। রাতারাতি লোকসান পুষিয়ে নেয়ার মতো ভুল পথে তারা পা বাড়াতে নারাজ, কারণ তারা জানেন আস্থার চেয়ে বড় পুঁজি আর কিছু নেই। মার্কুইস স্ট্রিটের চায়ের দোকানে বসে স্থানীয় ব্যবসায়ীরা যেন এক অদৃশ্য শপথ নিয়েছেন। তাদের আলোচনার মূল সুরটা হল, পর্যটক মানে কেবল গ্রাহক নন, তারা আমাদের অতিথি। এই অতিথিদের সম্মান ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই তারা ব্যবসার হারানো দিনগুলো আবার ফিরিয়ে আনতে চান। তাই আকাশচুম্বী দাম হাঁকিয়ে মুনাফার পসরা সাজানোর চেয়ে পর্যটকদের পকেটের সাশ্রয় আর তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পুরো এলাকার ব্যবসায়ীদের মনের কথাই কণ্ঠে তুলে এনেছেন। তাদের মতে, বিশ্বাস এমন এক জিনিস যা একবার ভাঙলে তা জোড়া লাগানো দুঃসাধ্য। গত ২ বছরে তারা এক চরম অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গেছেন ঠিকই, কিন্তু সেই আগুনে নিজেদের সততা পুড়িয়ে ফেলতে চাননি। পর্যটকরা যদি কলকাতার মাটিতে পা রেখে মনে করেন তারা ন্যায্য মূল্যে আতিথেয়তা পাচ্ছেন, তবেই তারা বারবার ফিরে আসবেন। আর এই পারস্পরিক শ্রদ্ধাবোধই হবে ব্যবসার মূল চালিকা শক্তি। একই সুর কলকাতা হোটেলস, গেস্ট হাউসেস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের গলাতেও। তারা যেন এক উষ্ণ আমন্ত্রণ জানিয়ে রেখেছেন বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে। তারা নিশ্চিত করেছেন, আগের মতোই তারা এখানে পাবেন সুলভ মূল্যে সেবা আর আন্তরিকতা। তাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেবল আজকের লাভের জন্য নয়, বরং আগামী দিনের জন্য একটি মজবুত ভিত্তি গড়ে তোলার জন্য, যেখানে বাংলাদেশ ও কলকাতার মানুষের সম্পর্ক হবে আরও নিবিড়। ভিসা স্থগিত থাকার সেই দিনগুলোতে যখন হোটেল ভাড়া ২,০০০ রুপি থেকে নেমে এসেছিল ৯০০ রুপিতে, তখনও বুকিং পাওয়া ছিল এক দুষ্কর কাজ। সেই দুঃসহ স্মৃতি এখন পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পালা। ব্যবসায়ীরা জানেন, প্রতিযোগিতামূলক এই বিশ্বে পর্যটকদের সামনে আজ অসংখ্য বিকল্প হাতছানি দিচ্ছে। তাই কেবল আগের মতো সেবা দিলেই হবে না, বরং আরও উন্নত, আরও মানবিক আতিথেয়তার মাধ্যমে তাদের মন জয় করতে হবে। নিউ মার্কেটের দোকানি থেকে শুরু করে ফরেক্স কাউন্টারের কর্মচারী, সবার মধ্যেই যেন এখন নতুন করে বেঁচে থাকার উত্তেজনা। গত ২ বছরে ব্যবসায়িক যে ক্ষতি হয়েছে তা কেবল আর্থিক নয়, মানসিকও। সেই ক্ষত শুকানোর সেরা মলম হল পর্যটকদের পদচারণায় এলাকাটা আবার আগের মতো সরগরম হয়ে ওঠা। আর সেই লক্ষ্যে তারা এখন ব্যস্ত হোটেলের কক্ষগুলো পরিষ্কার করতে আর দোকানে পণ্যের পসরা নতুন করে সাজাতে ব্যস্ত। কলকাতার এই মিনি বাংলাদেশ এলাকাটি এখন এক নতুন প্রত্যয়ে উজ্জ্বল। কোনো চড়া দামের বেড়াজাল নয়, বরং আস্থার এক অদৃশ্য সুতোয় তারা বাঁধতে চাইছেন পর্যটকদের হৃদয়। সবকিছু ঠিক থাকলে অচিরেই আবার যখন সেই চেনা মুখগুলো মার্কুইস স্ট্রিটের মোড়ে এসে দাঁড়াবে, তখন তারা কেবল কেনাকাটা বা থাকা নয়, বরং এক অকৃত্রিম বন্ধুত্বের স্বাদই উপহার পাবেন। ব্যবসায়ীদের এই সাহসী ও মানবিক ঘোষণা যেন এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে, যা ভারত বাংলাদেশ সম্পর্কের এক অনন্য নজির হয়ে থাকবে।